গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছিলাম, চারিদিকটা দেখছি এরকম কুয়াশায় ঢাকা রয়েছে। আজকের দিনটা তো এমনিতেই অনেক স্পেশাল, মানে বাঙালির সরস্বতী পুজো, আবার এদিকে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, মানে যেন একেবারে সেই বাম্পার অফার চলছে। সকাল সকাল চারিদিকে কুয়াশা দেখেছেন কেমন? প্রথমে যখন হাঁটতে আসি তখন না হালকা হালকা কুয়াশাই ছিল, ফেরার সময় দেখছি ওরে বাবা রে, একটু দূরেই দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়েছে চারিদিকে। এখন আবার বাড়ি ফিরে এই সকাল সকাল স্নান করতে হবে, যদিও গরম জলটা পেয়ে যাব তাই রক্ষে। ছোটোবেলায় থেকেই এই সরস্বতী পূজার দিন অঞ্জলি দেওয়ার জন্য আমার কোনো ঝামেলা হয়নি, কারণ আমাদের বাড়িতে ছোটোখাটো করে একটা বই পুজো হয়, আর আমরা অঞ্জলি এখানেই দিয়ে চলে যাই। ছোটোবেলায় এখানে বাড়িতে আগে অঞ্জলি দিয়ে সোজা স্কুল চলে যেতাম, না তো যেদিন একটু দেরি হতো একেবারে ছুটে স্কুল চলে যেতাম। আজকে অঞ্জলি এখানেই দেবো, এরপরে রেডি হয়ে বের হবো আবার। এই যে একদম রেডি হয়ে গেছি, মোটামুটি নিজের উপরেই যতটা কাজ করা যায় তাই নিয়েই খুশি, কারণ অঞ্জলি দিয়ে উঠেছি তখন প্রায় 9:30 বেরিয়ে গেছে, আর আমি রেডি হয়ে এলাম তখন প্রায় 10:30, মানে এর ভিতরে শাড়ি টাড়ি পরে সব কিছু করে রেডি হয়েছি। এরপরে নিচে চলে এলাম, নিচে এসে যেহেতু ছবি টবি তুলছিলাম, মা ওই জন্য সাইড থেকে বলছে যে এত বড় বড় কানেরগুলো পরেছিস, কানে ব্যথা করছে না? তারপরে নিলাম এই সানগ্লাসটুকু, মানে চুলটা এমন বেঁধে দিয়েছে ওই বৌদি, চুলটা ঠিক করে মানে সানগ্লাসটাই পরতে পারছিলাম না। এরপরে বের হয়ে চলে এলাম সোজা একদম দীঘায়। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই জায়গাটা আবার কোথায়? দীঘাতে আবার এরকম ফাঁকা ফোক্কর জায়গায় তাও কিছু নেই চারিদিকে। এইটা হচ্ছে নাইকালি যাওয়ার রাস্তার সাইডে একটা ঝিল টাইপের জায়গা ছিল আগে, এখন ওইটা মানে কাটাকাটি চলছে কিছু হবে বলে। এখানে একটা বেস্ট সিট নিয়ে বসে গিয়েছিলাম, তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো আর ভিডিও শ্যুট করেছিলাম, কারণ জায়গাটা এত সুন্দর আর এখানে ছবিগুলো না দারুণ আসে। আর এই গাছের ধারে ওই একটাই সিট আছে যেখানে ছায়া থাকে রোদের সময়, এমনিতেই সিটটা পাওয়া যায় না। আজকে মনে হয় অনেক ভাগ্য করে এসেছিলাম, ওই জন্য এই সিটটা পেলাম। মোটামুটি ঠিকঠাকই লাগছে। এখানে ছিলাম প্রায় 1 ঘন্টা মতো, তারপরে দেখছি পেটের খিদের টান ধরছে, কারণ সকালবেলা অঞ্জলি দিয়ে কিছু না খেয়েই বেরিয়ে গেছি। মা বারবার করেই বলছিল যে কিছু খেয়ে যা খেয়ে যা, আমার যেতে দেরি হয়ে যাবে বলে আমি যে না খেয়ে নেবো বাইরে কিছু। তো ওই জন্যই কী হলো, বাধ্য হয়ে চললাম এবার দীঘার দিকে। যে নাইকালে থেকে মানে নিউ দীঘা যাওয়ার পথে পড়ে যে জগন্নাথ মন্দিরটা, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, আর শুনেছি যে এই বছর 1 বৈশাখে নাকি উদ্বোধন আছে। মন্দিরটা যা সুন্দর করেছে, আর চারিদিক দিয়ে বাইকগুলো বেরোচ্ছে শুধু সাঁই 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 করে, লোকে এত সেজে গুজে বেরিয়েছে, সত্যি চারদিকটা যেন একেবারে ঝলমল করছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:30, আর এখন ফর শিওর রেস্টুরেন্টে গেলে সেই লেভেলের ভিড়টা হবে যা ভেবেছি তাই। এসে তো প্রথমে সিট পাইনি, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ একটা সিট পেয়েছিলাম। ফাইনালি অন্যদের টেবিলের মতো আমার টেবিলেও কিছু খাবার এসছে, মানে সকাল থেকে এত খিদে পাচ্ছিলো বিরিয়ানির সাথে, ওই জন্য একটা চাপ নিয়ে নিয়েছিলাম। আর সত্যি রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেটে নিয়ে আরেকবার সমুদ্রের ধারে যাবো, তারপরে বাড়ি। ফাইনালি খেটে নিয়ে চলে এসেছিলাম একবার সমুদ্রের ধারে। এখন জোয়ার চলছে, ভাটা থাকলে হয়তো কিছু লোকজন থাকে, ওই জন্যই সমুদ্রের ধারটা প্রায় ফাঁকা। আপনাদেরকে আরেকটা বিষয় না জানিয়ে দিই, কালকে দীঘাতেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনলাম যে রাতে এখানে দোকানগুলো খোলারও সময় যেমন বেঁধে দিয়েছে, তেমনি ট্যুরিস্টদেরও না সমুদ্রের ধারে রাতের বেলা থাকার সময় বেঁধে দিয়েছে। সম্ভবত 11:30 অবধি লাস্ট আপনি রাতে সি বিচের ধারে ঘোরাঘুরি করতে পারেন, কারণ ওই অনেকেই এটা ওটা খেয়ে ফেলে টেলে দেয়, মানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হওয়ার জন্য এ ধরনের সময়সীমা সম্ভবত বেঁধে দিয়েছে। ভালোই হয়েছে একদিক থেকে, এই সমস্ত ঝামেলা না থাকাই ভালো। ওই সি বিচের ধার বরাবর গাড়ি দাঁড় করানো বারণ। আজকে দেখলাম 1 না 2 রাইডার ছিলেন, ওনার দেখলাম গাড়ি দাঁড় করিয়েছিলেন, পুলিশ এসে গাড়িটা সিজড করে নিয়েছে। দেখলাম কী সব কথা কাটাকাটি হচ্ছে দুজনের ভেতরে। আপনাদেরকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোরই অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের দিনটা সবারই অনেক স্পেশালভাবেই কেটেছে, আমারও অনেকটাই স্পেশালভাবে কাটলো। তবে যদিও পার্কে টার্কে গেলেই হতো, কিন্তু এই সময় না দীঘাতে পার্কগুলোতে এত ভিড় হয়, দূর গিয়ে ভালোই লাগে না। ওই জন্যই ভাবলাম যে না, নিজেদের মতো করে যেটুকু সময় কাটানো যায় তাতেই ভালো। আর সি বিচ তো রয়েইছে, সবার জন্য ওপেন, একেবারে কোনো সমস্যা নেই। বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরের ব্লগে। বাই।